الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الحمد لله الذي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. درود شریف ہوگا صلی اللہ علیہ سیدنا محمد وعلی آلہ صلی اللہ علیہ سیدنا صدر محترم حضرت हाज़िरीन करम सामने एज़ाम विशेष করে আজকের মসজিদ উপস্থিত পড়াশোনার চেয়ারম্যান সাহেব ভবন জেলা পরিষদের সম্মানিত সদস্য, আল্লাহ আমাদের বহু নিয়ামত বিষয় আল্লাহ দরবারে শুকরগুজার অবস্থা খাস করে তার হাবিবুর উম্মত আমরা বানাইছেন, আমরা সবাই প্রদান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ये उम्मत रे अल्लाह बड़ा पसंदीदा उम्मत बनाइছেন গোয়াজি থাবা। ये उम्मत देखे और अल्लाह बनाइছেন না আল্লাহ পছন্দ করে করে যারা কবুল হোসেন তারা উম্মত বানাইছে। ये उम्मत रे अल्लाह श्रेष्ठ उम्मत बनाइছেন। ये उम्मत रे अल्लाह उम्मतम वसतन लितकुनु शुहदा अला नास। सच्ची उम्मत बनाइছেন, मध्यवर्ती उम्मत बनाइছেন। ये उम्मत सब उम्मतर आगे जन्नत दाखिल হইবা। এই উম্মতে আল্লাহ বহু নিয়ামত বিষয় এগুলো কইতে গেলে সবাই আজকে প্রয়োজন। সব থেকে বড় জিনিস হলো যে আল্লাহ পাকে আমরা তওবার দরকারে করি আল্লাহ আরো নিয়ামত বিষয়, নামাজের মাঝে নিয়ামত বিষয়, 5 ওয়াক্ত নামাজ দিয়ে 50 ওয়াক্ত সওয়াব দান করছেন। অন্য বনি ইসরাইলের নামাজ আছে, কিয়াম আছে, কিরাত আছে, রুকুসা আছে, যা আছে শুধু তসবিহ আছে, কোনো কিরাত আছে। আল্লাহ আমাদের সূরা ফাতিহাও দান করছেন, কিরাতও আছে, নামাজের ভিতরে তসবিহ আছে, জিকির আছে, তাকবীর আছে, রুকু সিজদা আছে, দুরূদ শরীফ আছে, ইস্তিগফার শরীফ আছে, তওবা আছে। আল্লাহ আমাদের মখসুস জিন্দগিতে দুনিয়াতে পাঠাইছেন। ইচ্ছা অনিচ্ছা দুনিয়া থেকে আমরা যাইতে পারি, মৃত্যু রেখে অস্বীকার করে না, কারণ মৌতিকা আইব ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক, এটা মানুষের জ্ঞান, মানুষের মাথার উপর খানা। মৌতে মনে একটা জিনিস, মৌতে মানুষের সব পথ পদবি লিখে দেয়। আজকে যারা বিভিন্ন ফতোয়া আসেন, মৃত্যুবরণ করার পরে এরা কেউ ফত দিয়ে ডাকতো না, কেউ মসজিদকে উঠাইল, জানাজা উঠাইল। আওলাদের বাপরে তখন আর বাবা হয়ে ডাকতো না, কেউ মসজিদ উঠাইল। আগের দিন পর্যন্ত যখনই মানুষের রূপ তার শরীরের মধ্যে আসিল, তখন তার এইরকম ইজ্জত আসিল যে তার বিছনা বিচি গেলে পাল্টাই দেব, বালিশ বিচি গেলে পাল্টাই দেব। কিন্তু যখন তার রূপ নিকলি গেছে, তার মাথার নিচ থেকে বালিশটা কাটুন চলে বিছনার থেকে নামাই সাটাইতে লাগাই তাকে দেব। তাহলে আমরা দাম বাড়াইছি কোন জিনিসে? রূহে। মার পেটে যখন 4 মাস
সময় অতিবাহিত হয়েছে, তখন আল্লাহ আসমান থেকে রুহ পাঠাইছে, হায়াত শেষ হয়েছে, এই রুহ আল্লাহ আসমানও পাঠাইছে। নেককার হইলে আসমানও রাখি দেন, ইন্দিনও জায়গা দান করেন, ওয়েটিং রুমও রাখি দেন, আর বদকার হইলে ফিরত জমিনের নিচে সিদ্দিনও নিবন্ধি করে রাখি দেন। দুই অবস্থা, রুহর মৃত্যু নাই, রুহ জন্ম হয়েছে একলগে, রুহর মৌত হইব একসাথে। রুহর মৌত হইব কোন দিন মধ্যে কিয়ামতের সময়, সমস্ত মানব জাতি সবকিছু যখন ধ্বংস হইব তখন রুহর মৌত। এর লাগে মানুষের শরীর থেকে রুহটারে আলাদা করে মানুষ মৃত্যুবরণ যখন করে। শরীরের যেভাবে খোরাকের প্রয়োজন আছে, বুক লাগলে রুটি খাইতে হয়, ভাত খাইতে হয়, পিয়াস লাগলে পানি খাইতে হয়, ঠিক এমনি ভাবে রুহরও খোরাক আছে, রুহর শক্তি বুলন্দি কমি আছে। মানুষ যদি খাদ্য ছাড়ি দেয় সে রোগা হয়ে যাব, দুর্বল হয়ে যাব, কথা ঠিক না? রুহ এমনি ভাবে রুহ যদি খোরাক বন্ধ যায়, রুহ দুর্বল হয়ে যাব, রুহ অসুস্থ হয়ে যাব। মানুষের শরীরের যেভাবে পোশাকের প্রয়োজন আছে, পোশাকের সৌন্দর্য বাড়াই দেয়। লিবাসান ইউয়ারি সাওআতিকুম, আল্লাহ মানে আরেকটা লেবাস আছে, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই লেবাসটা হলো রুহের লেবাস, হায়া যেটা, তাকওয়া যেটা। আল্লাহ আমরা পয়দা করছেন, আল্লাহ আমরা সম্পর্কে বেশি জানেন না, আমি আমার সম্পর্কে বেশি জানি। আমরা তো এখন নিজে বিভ্রান্ত হয়ে গেছি। কামিয়াবি, সব মানুষের কামিয়াবি চায়। আজকে চিন্তা করুক, যতদিন থেকে আল্লাহ আত্মীয় পয়দা করছেন, পুরা গরু ছাগলটা পয়দা করছেন, এরার কোন ডেভেলপমেন্ট হয়েছে না। সাপ যে গাছ থাকে, সে গাছে এখন পর্যন্ত গরুয়ে যে খানি খায়, এখন পর্যন্ত সেই গাছেই খানি খাইলে 1000 বছর গেলেও গরুর কোন ডেভেলপমেন্টের প্রয়োজন নাই। কিন্তু মানুষ জাতিরই আল্লাহ ডেভেলপমেন্টের সুযোগ দান করছেন, মানুষ অগ্রসর হওয়ার ক্ষমতা দান করছেন। সুবহানাল্লাহ। সনর গড় তাপছেন, পরে টিনের গড় তাপছেন, এখন দালানো তাপরা, খোলা টয়লেট ব্যবহার করছেন, এখন টাইলস ওয়ালা টয়লেট ব্যবহার করছেন। কথা আছেন না আছেন? এটা অন্য কোনো মখলুকর আসেনি সিস্টেম। যে যেরকম পয়দা হয়েছে, যা নিয়ে পয়দা হয়েছে, তার সেই রকম তার জীবন ব্যবস্থা মানুষের আল্লাহ এই অগ্রসর ক্ষমতা দিলা কেন? মানুষের আল্লাহ এক কিসিম পয়দা করছে। আল্লাহর সৃষ্টিরে 3 ভাগে বিভক্ত করছেন। এক ভাগে আল্লাহ আকল দিচ্ছেন, খাইশ দিচ্ছেন না। এর ওই লাগে ফিরিস্তা হল, ফিরিস্তা হল বেবুজ না, বেআকল না, এরা আল্লাহ আকল মন করে পয়দা করছেন, কিন্তু এরার কোনো জরুরত নাই। বিবি বাচ্চা গড় বিছনা কিছুর প্রয়োজন নাই। আল্লাহ ঠিকের বিপরীত পয়দা করছেন জীবজন্তুরে, তারা খাইশ আছে কিন্তু আকল নাই। আর মধ্যবর্তী আকলটা আল্লাহ বানাইছেন, যারা খাইশও আছে আকলও আছে, তারা লাগে মানুষ। দুইটা দিলাখানের মধ্যে মানুষের আকল দিচ্ছেন, আকল দিয়ে সে তার খাইশ থেকে বাঁচিয়ে সঠিক পথ ধরছে। এর লাগে যে মানুষ সঠিক পথ ধরছে না, তার আকল লোক পাই নিছে, ধ্বংস হয়ে গেছে। মানুষের আল্লাহ বড় দয়া করছেন, মায়া করছেন, সবকিছু তসবিহ মারে আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জগতে এমন কোন বস্তু নাই, শয় নাই, ইভেন টিস্যুটা একটা বস্তু, আল্লাহ এখন এটা আমার তসবিহ পাঠ করতে। কিন্তু মানুষের তসবিরে আল্লাহ পছন্দ করেন, মানুষের আল্লাহ জরুরত দিয়েছেন, ব্যস্ততা দিয়েছেন। আবার যখন মানুষ করি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তখন আল্লাহ বড় খুশি। এই মানুষ জাতির আল্লাহ অগ্রসর হইবার ক্ষমতা দিয়েছেন, সেটার মধ্যে মানুষের লাগে আল্লাহ আখেরাত বাকি আছে। আচ্ছা হোক আছে, আপনার 6 ক্লাসের ছাত্র যদি, আপনার ছেলে যদি 6 মাসিক পরীক্ষার ভালো রেজাল্ট করে, আপনি নিশ্চিত হইতে পারবেন সেখানে যে আমার ষান্মাসিক পরীক্ষা সামনে আছে, এরপরে বার্ষিক পরীক্ষা নিয়ে গেছে, কথা ঠিক না? বার্ষিক পরীক্ষার যখন 1 নম্বরে পাশ করবো, তখনও আপনি নিশ্চিত হইতে হবে, কারণ পিছনে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। এটা নিয়ম না? আমরা ঠিক আমরা মনে করি
দুনিয়াত কিছু বনে যাওয়ার নাম কামিয়াবি, কিছু ফাইলাওয়ার নাম কামিয়াবি, কিছু বানাইলেওয়ার নাম কামিয়াবি। এটা 6 মাসের পরীক্ষা চাওয়ার কিছু না। সেটা হচ্ছে আসল কামিয়াবি যে বানাইছো তাই করে দিচ্ছ। আল্লাহ কামিয়াবি কোনটা আর ব্যর্থতা কোনটা এটা আল্লাহ করে দিচ্ছে। কিভাবে চললে কামিয়াবি পৌঁছে যাইব সেটাও আল্লাহ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ, কোরআন শরীফে পড়তা, জানতা, বুঝতা, শোনা তো সব, পড়া তো সব, বুঝা তো সব। কোরআন শরীফ يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন শরীফটা সমস্ত মানব জাতির লাগিয়া আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় উপদেশ হতো। সুবহানাল্লাহ। এর লাগে জ্ঞান বিজ্ঞানের জন্য চর্চাও সায়েন্টিস্ট আমাদের যেখানে বইয়া বিজ্ঞান আবিষ্কার হলো এখানে কোরআন শরীফ আছে। ও শিফাউল লিমা ফিস সুদূর, দিলের অসুস্থতার চিকিৎসা হইল কোরআন কারীম। ও হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য একটা হেদায়েত খালি এবং রহমত, অন্যের জন্য হেদায়েত নয়। ভারতের মেগাস্টার সিনেমার নায়ক অমিতাভ বচ্চন দুনিয়ার সব প্রান্তর মজা লইয়া এখন দেখছেন যে মনের যে অশান্তি এটা দূর হল। আপনারা তাজ্জুব যাইবা, সুইজারল্যান্ড এক দেশ আছে ইউরোপ, বিশ্বের মাঝে সবচেয়ে সমৃদ্ধ দেশ বলা যায়। এই জন্য যে দেশের সব মানুষ গরিব, কোনো মানুষ গরিব নেই। নিয়ম শৃঙ্খলা কায়দা কানুন অত্যন্ত ডেভেলপ, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই। কিন্তু সেই দেশের সরকারিভাবে কানুন লেখা আছে কোনো মানুষের আত্মহত্যা করতে চাইলে তারা সুযোগ দেবে। কারণটা কি? মানুষের জানো যে অশান্তি যেটা তৈরি, এটা মানুষের রুহর আনছান। রুহ যখন আনছান করে, কোনো মেডিসিন নাই পৃথিবীর, রুহর খুরাক কোনো খুরাক পৃথিবীর নাই, খুরাক আসমান থেকে, রুহ আসমান থেকে আইছে। এর লাগে আল্লাহ ফরমান আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিল শান্তি আনতে হলে আল্লাহর ইয়াদগারি করতে হবে। রুহে একটা খাদ্য চিনে, আল্লাহ আল্লাহ রসুলের নিসবত চিনে, আর কুচ্ছুরি চিনে না, গুমরো চিনে না, নাচগানও চিনে না। অনেক মানুষ আছেন পেরেশান হইয়া সিগারেট একটার ভোর একটা খাইবা, কেউ মদ খাওয়া হইলে মদ একটার ভোর একটা মদ খাইবা। দিলের রুহে চিনে না আপনার মদ পিতা আর গুমরু পিতা, এটা চিনার কথা নাই। এক জিনিস চিনে আল্লাহ আল্লাহ রসুলের নিসবত চিনে। এর লাগে এখানে খুদকুশি করা, সুইসাইড করা, আত্মহত্যা করা কানুনান জায়েজ রাখা হয়েছে। সেখানে বুঝে এরপরে মানুষের আর বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ শুক্রিয়া আদায় করুক যে আল্লাহ আমরা মুসলমান বানাইছেন, আমরা দিল শান্তি পয়দা করে দিচ্ছি। আমরা দিলে ইতমানান আছেন না, আছে না? মানুষের কামিয়াবি কোনটা আল্লাহ করে দিচ্ছেন, কামিয়াবির পথ কোনটা আল্লাহ করে দিচ্ছেন। আমি যা তিলাওয়াত করছি, আল্লাহ এখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জিনিসে মৃত্যুর সাহায্যে উপভোগ করবো। যে কোনো জানদার হইলে মৃত্যু আছে, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারত না, কিয়ামতের বিচার থেকে কেউ ভাবিতে পারত না। আল্লাহ এক ডাক আল্লাহ দিবা, এক আওয়াজ দিবা, আওয়াজ, এক আওয়াজ হলো সব বুঝে যাবে। বাগিবার কোনো জায়গা থাকতো না, বাঙ্গার কোনো সুযোগ থাকতো না। আমরা মনে করি আমরা স্বাধীন, বেপরোয়া, আমরা বড় বড় বেপরোয়া। কিন্তু আল্লাহর একটা নিজাম আমরা পিছনে আছে। আমরা মনে করি কামিয়াবি হইল কিছু পয়সা কমাই দেওয়ার নাম, কোন পদ গ্রহণ করি দেওয়ার নাম ওটাও কামিয়াবি, বড় বাড়ি বানাই দেওয়ার নাম কামিয়াবি, বড় গাড়ি কিনে দেওয়ার নাম কামিয়াবি, কিছু ইজ্জত কামাই দেওয়ার নাম কামিয়াবি, হালাল ও হারাম ও কিছু রোজগার করে দেওয়ার নাম কামিয়াবি। এটা আমাদের মগজ। শয়তানে এবং মানুষের বাচ্চা শয়তানে এবং পশ্চিমা বিশ্বে আমরা দেখি মগজ হারাইয়া দিচ্ছে যে কিছু বলিতে পারলি নগদ যা পাও হাত পেতে পাও, ও মন্ত্রে আমরা বিশ্বাস করি। হকিকত ইটা নাই, হকিকত হইল যে আল্লাহরে রাজি করে দিয়েছে।
আল্লাহ ফরমান ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে যখন আমার সামনে আইবে কিয়ামতের দিন যে বান্দায় তারে নিষ্পাপ প্রমাণ হইয়া দুজখ থেকে বাঁচাইয়া জান্নাতি বানাই দিতে পারবো সেই বান্দা কামিয়াব হইতেছে। আর দুনিয়া হইল একটা দুঃখা প্রবঞ্চনার দেখা মাকড় জাল সবাই ছিল মাকড় জাল মাকড় ছিলেন তো কিছু অল্প বাতাস দিলেই মাকড় জালটা ঠিক দুনিয়াটা এরকম মাকড় জাল। এখন আল্লাহ কামিয়াবি কোনটাকে বলতে ফাইনাল পরীক্ষাটাকে কামিয়াবি বলছে। মত বড় ডরের জিনিস, খাস করে যে আল্লাহর নারাজ করে দিয়েছেন মত থেকে বাড়িয়ে ডরের জিনিস আর হইতে পারে। উপরন্ত যে মানুষ আল্লাহর রাজি করিয়া দুনিয়া চলছে মত থেকে বাড়িয়া কামিয়াবি কোনো জিনিস হইতে পারে না। আসলে স্কুল যখন ছুটি হয় ছুটির পর আমি সামনে শিক্ষার ছুটি আনন্দ মত আনন্দের বিষয় কাদের জন্য যারা আল্লাহর রাজি এই কামিয়াবি কিভাবে করতাম যে দুই জিনিস আল্লাহ গুরুত্ব সহকারে আল্লাহর কাছে সাহিত্য যে দুই জিনিস দিয়া আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة হে ইমানদার বল তোমরা আমার সাহায্য মদত তালাশ করো নামাজ এবং দুই জিনিস একটা ইবাদত একটা আখলাক ওকে একটা ইবাদত অন্য জায়গাতে আল্লাহ ফরমায়েন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যে বান্দা তার নামাজে সুন্দর করে লিয়েছে আন্তরিকতার নামাজ পড়ে লিয়েছে। নামাজ তো কত ধরনের আছে, আজকালকার তো নামাজের অভাব নাই, মসজিদ ভরা নামাজ সারাদিন মিশা মাতিছে নামাজ আকর্ষণ করিয়া হয়ে গেছে। মরা মুরুখ বেশিছে হারাম ব্যবসা করিয়া গেছে নামাজ আকর্ষণ করিয়া হয়ে গেছে। বর্তমান সমাজের অবস্থা কথা মা বাপের দুঃখ দিছে নামাজ আকর্ষণ করিয়া হয়ে গেছে, মিশা মাতিছে আকর্ষণ করিয়া হয়ে গেছে। এর কারণে আগের মুরব্বী হলে একটা কথা হইতে ইমান নাই দৌড়ো আর কেউ নামাজ পড়ে ওইটা না বড় সুন্দর একটা কথা মুমিন বনা দরকার। আজকে আমরা বলছি ওয়াজে কেন বাজাইয়া দেখবার লাগেনি শুনবার লাগেনি শোনা লাগে বলছি না আমরা সবে তো শুনবার লাগে বলছি সাথে একটা জিনিস পুরাই দেখতে হবে তাহলে শুনলেই তো না বন্ধ হইবে কি বলতে হবে বলতে উম্মত বলতে হবে উম্মত বলতে হবে। যদি আল্লাহ নবীর উম্মত বনিতে পারেন তাহলে আল্লাহর শ্রেষ্ঠ মখলুক হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু হয়ে যাবা। এই উম্মতের আগে কোন উম্মত জান্নাত দাখিল হইতে পারে না। সব বিধান করে দিয়েছে সুবহানাল্লাহ। উম্মত বলতে মুমিন বলতে নামাজ পড়ার আগে মুমিন বলতে তারপরে নামাজ কেন বলতে প্রকৃত নামাজে মুমিন যে পরিবর্তন করিলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মিশা মাত্রায় নামাজ পড়বো হারাম ব্যবসায়ী নামাজ পড়বো আল্লাহ এখন নামাজ এমন এক জিনিস নামাজে মুমিনের রং বদলাইছে মুমিন থেকে সব দুষ্কাম যে সরাইয়া দিলায় অশ্লীলতারে দূর করে দিলায় নামাজে যারা বদলাইতে আছে না এই নামাজ কোনো মূল্য নাই। আল্লাহ এখন যে নিশ্চিত ভাবে সেই মানুষ সফল হয়ে গেছে সেই বন্ধা সফল হয়ে গেছে যে নামাজটা সুন্দর হয়ে গেছে। আমার বাবা বলতে না যে নামাজটাকে সুন্দর করে পড়ি আল্লাহ জীবনকে সুন্দর করে ঠিক আল্লাহ আর একটা জিনিস ফরমায়েন ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها আল্লাহ কসম খেয়েছেন 7 কসমে 11টা কসম। কসমের গুরুত্ব আছে না মানুষ বুঝিয়ে আছে। এক দুষ্ট মানুষ যদি কসম কথায় কথায় খায় মানুষ কার কসমে কি যায় একজন
জিম্মাদার মানুষ, দায়িত্বশীল মানুষের কসম খাইলে বা রাত করলে স্কুলের এক মাস্টার সাহেবের গুছা করছেন, ছাত্রদের বেশ মানে না, তার দেখো অমুক স্যার গুছা করছেন, কেউ আসে নাই না। হেড স্যারে যখন গুছা করবার সব সতর্ক হয়েছিল, আজকে হেড স্যার গুছা করে কথা ঠিক না? ঠিক সমাজ আল্লাহ যাদের তখন দাম দিছে, তার গুছারও দাম বেশি, তার কথারও দাম বেশি, তার কসমেরও দাম বেশি। আর ইনো খেয়ে কসম করবে রব্বে কায়নাত, কুল কায়নাতের রব যে খুদ আল্লাহ পাকে কসম করবে। এই কসমের গুরুত্ব আছে না না? আল্লাহ কসম হয়নি, একবার করে কসমও খাইছেন, দুইবার খাইছেন, তিনবার খাইছেন, চারবার খাইছেন। এই জায়গাতে আল্লাহ 11 বার কসম। কোরআন শরীফের প্রথম এবং সবচেয়ে সুন্দর কসম হইল ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ইলা আখির। এ মাহবুব, আপনার রবের কসম, সুবহানাল্লাহ, ফালা ওয়া রাব্বিক, হাবিব আপনার রবের কসম। কসম করনে वाला বুঝা যায় আর একজন, আর রব আর একজন, বুঝা না নিলেন। তো কসম তাই না, তাইনু রব, হাবিব আপনার রবের কসম। একবার কসম করছেন আল্লাহ, সর্বশেষ কসম আল্লাহ, সময়ের কসম হয়েছে। দুইবার কসম কোরআন শরীফ আছে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। তিনবার কসম আছে, والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। তিনবার কসম। চারবার কসম পাইবা আল্লাহ এখন, والتين والزيتون وطور سينين وهذا البلد। এইভাবে কসম, এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে। এই জায়গাতে আল্লাহ 11 বার কসম। এক কসমের অ্যাটেনশন বেশি না 11 কসমের অ্যাটেনশন বেশি? মাতুকা আপনারা কেন 11 বার কসম বলছেন? যে আমরা সম্বিত ফিরাইবেন না, যে আমরা সতর্ক করে। এরপরে আল্লাহ ফরমাইন, قد أفلح من زكاها। ও বান্দারে, যদি তোমরা সফল হইতে চাও, বাঁচতে চাও, তাহলে তোমরা কোন জায়গাটা দেখো, তুমি তল থেকে নিয়ে বড় রূপ হইতে, ওই জায়গাটা তোমরা পাক্কা করে দাও, তোমরা সফল হইতে। إنه كتاب دينه قلب دين إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله إلى آخر الحديث। যদি তোমরা সফল কাম হইতে, আমার মোবাইল হইতে না, কিন্তু ফরজ বালা দেখলে মন খুশি রাখবে, ফরজ দেখতে হইতে না, কথা বলছে ওই জায়গার চিকিৎসা। আল্লাহ এখন যদি তোমরা সফল কাম হইতে চাও, তাহলে ওই জায়গাটারে পাপ করি দাও। অর্থাৎ তোমরা হিংসা, বিদ্বেষ, লালচ, অহংকার যত কিছু আছে, দিলের ব্যবহার আছে, ওইটারে তোমরা দূর করি দাও। আমি নিশ্চয়তা আল্লাহ দিলে তোমরা সফল কাম হয়ে গেছো। আল্লাহ বুঝা দিলে আমরা কি কামিয়াব হইতাম, বলার নিয়ত আখলাক ঠিক করতে, আখলাক। আগে বলছি নমাজ সফল, সফলতা কিতায় এনে নমাজে কেন সফলতা হইল আখলাক। এরপরে আল্লাহ ফরমাইন, ওয়াকাদ খাবা মান দাসাহা। বন্দারে যদি ডুবতে চাও, যদি ব্যর্থ হইতে চাও, নাকামিয়াব হইতে চাও, যদি তোমরা ধ্বংস হইতে চাও, তাহলে ওই জায়গাটা আল্লাহ আবার উল্লেখ করে দিল, ওই জায়গাটা নষ্ট করিল, কিন্তু সমস্ত জিন্দগি বরবাদ। এই জায়গায় মানুষের সফল করে, এই জায়গায় মানুষের গীতা করে অথবা ধ্বংস করে। এটা আখলাক। আল্লাহ নবীর ওফাতের সময় আল্লাহ নবীর দুইটা কথা বলে। আমরা তো নবীরও খুঁজানি নাই, ব্যস্তর চিন্তা নাই, যখন ডরও নাই, ব্যস্তর আশা নাই। আমরা ডিজিটালের মাঝে বলে দিচ্ছি কথা, জানি না জানা এটা বাদে এদেরকে করলে মানুষ ভালো লাগতো না। মানুষ হয়তো হুনবার ওয়াজ হয়, আমি ভাই হুনবার ওয়াজ হয়েছি না, আমরা বনবার ওয়াজ কথা দেখি এখন কেমন আর বন্ধুই কোরআন শরীফ বস্তরি বাঞ্জিয়া তৈরি দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত মানব জাতির লাগে সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় উপদেশ, সবচেয়ে বড় উপদেশ। আর মুমিন হল লাগিয়ে শিফা, মুমিন হল লাগিয়ে রহমত এবং হেদায়েত।
মানব জাতির অন্তরের চিকিৎসা। আপনারা জানেন জার্মান চ্যান্সেলরের সামনে কোরআন তিলাওয়াত করবেন মুসলমান। কোরআন শরীফ বদলাইবার কোনো ক্ষমতা নেই, আল্লাহ হেফাজত মানুষ। 1935 ইংরেজি জার্মানও বাইবেল নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে। বাইবেল গুলার মধ্যে পার্থক্য একটা ধর্মগ্রন্থ তো মিল থাকতেই না, বাইবেল কোনো মিল নেই। তারা চিন্তা করলো হয়তো মুসলমানের কোরআন শরীফ ওইভাবে মিল আছে। তখন তো সাফার যুগ নাই, ম্যাক্সিমাম আতে লেখা করবে। তারা 40,000 কপি একত্রিত কোরআন শরীফ দীর্ঘ সময় নিয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় মিলাইলো, লাইনে লাইনে মিলাইলো, আলফাজে আলফাজে মিলাইলো, এমনকি হরফে হরফে মিলাইলো, জের জবর নোক্তা পর্যন্ত মিলাইলো। 40,000 মাঝে কোনো পার্থক্য এটা পরিবর্তন। তওরাত আল্লাহর কালাম, আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম নয়, আল্লাহর কিতাব। এগুলো হলো কিতাবুল্লাহ। কোরআন শরীফের বিশেষত্ব হইল যে কোরআন শরীফে আল্লাহর হাবিব, আল্লাহ তার হাবিবর সিনা মুবারক দীর্ঘ 23 বৎসরে উঠাস। কোরআন শরীফ বনিয়া আইছে না, সব কিতাব বনিয়া আইছে পাথর খুদাই করি একদিনে নাজিল হইছে। রমজান শরীফও নাজিল হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনে মানতে হবে, ইন্না আরসালনাকা শাহিদান, বড় হইছে আল্লাহ কই যে নবী আপনারে আমি সাক্ষী বানায় কায়নাতের সামনে দিয়েছি। আপনার কলবের মাঝে আমি কোরআন শরীফে 23 বছরে উঠাচ্ছি। আপনার জবান দিয়ে যেটা কোরআন পড়িব ওটা কোরআন হইব, যেটা হাদিস হইব ওটা নবী সাক্ষী। এর লাগে আল্লাহ এখন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি খুব আমি আল্লাহ, যে আপনার কথা মানতে হে আমি আল্লাহরে মানছি। সুবহানাল্লাহ। আগে আপনারে বিশ্বাস করব করে আমার বিশ্বাস, কথা ঠিক না? আল্লাহর সাক্ষী, কোরআনের সাক্ষী লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক হস্তি পয়দা রাসূলুল্লাহ তার হাবিব বানাইছে একজন। মওতে আল্লাহ নবীরে কইয়া আইছে, অনুমতি দিয়ে আইছে, খাওয়ারের মধ্যে দিয়ে আইছে। আল্লাহ তার হাবিবরে কত নিয়ামত দিয়ে বিষয়। মিলাদ আমরা করি, এখানে ওদের মিলাদের মাঝে বহুত ঘটনা আছে, আল্লাহর বহুত কুদরত আছে। জন্মের কিছু মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে 100 লক্ষ নবীর খাসাই সকল ডালা হয়েছে। ইসুফ আলাইহিস সালাম সুন্দর, এই সৌন্দর্য তো আল্লাহ দিয়েছে, এর বাওজুদ তার হাবিবও সৌন্দর্য তার নাম দিয়েছে। আম্মা জান আয়েশা ফরমায়, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী আব্দুল খালিদ বলতেন ফাতারনা আইয়ুহা আতাইস। ইসুফ আলাইহিস সালাম যখন সামনে আইসেন, পেটিতে সুন্দর দেখি ওরা পাগল হইছে, যে ফল আপেল আছে, সেব আছে, ফল তুই নিজের হাত নিতে পারিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে হাত কাটিস, যদি এরা আমার নবীর চেহারা মুবারক দেখতা তাহলে আতর পরিবর্তে নিজের সিনা কাটি দিলা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর সৌন্দর্যের ক্ষেত্রে 3টা শব্দ বর্ণনা হয়েছে হাদিস শরীফ, হাসিন, ওসিম, কাসিম। হাসিন অর্থ সুন্দর, ওসিম অর্থ সুন্দর, কসিম অর্থ সুন্দর। কিন্তু হাসিন ও সুন্দর যাদের দেখা মাত্র সুন্দর লাগে, ইল্লা মানুষ আসল অতি সৌন্দর্যবান মানুষ দেখা মাত্র সুন্দর লাগে। ওসিম দুনিয়া তার আর কেউ নাই, আল্লাহ এক ওসিম পয়দা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসিমও সুন্দর রেখা হয়, জানলে বারবার দেখলে নয়ন ভরে না। খালি দেখবার জানা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী জিজ্ঞেস, আবু বকর তোমার খাইশ কিটা? জিন্দেগি তো সব মানুষের একটা খাইশ থাকে। কইয়া রাসূলুল্লাহ আপনার জেলা 3টা, আমার জেলা 3টা। নবীর কয়টা আছে? 3টা খাইশ। হাদিস শরীফে আছে। আবু বকরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর খাইশ হইল যে আমি যখন আমার চোখ মেলতাম সামনে আপনারে দেখতাম। আপনার চেহারা মোবারক দেখার তমন্না দেওয়া সবচেয়ে বড়। আর আল্লাহ এটা কবুল করে দিয়েছে। গাড়ার ভিতরে নবীর সঙ্গে আবু বকর, সারা জিন্দগি আবু বকর, কবর জিন্দগিতে আবু বকর। আল্লাহ নবী ফরমায়, আমি কবর থেকে উঠবো, আমার ডাইনে আবু বকর, বামে ওমর থাকবা।
ময়দানে মাসরে গিয়া কার হইব আমার ডাইনে আবু বকর থাকবো পাবে উমর থাকবো। আমি জান্নাতে যখন দাখিল হইব আমার ডাইনে আবু বকর থাকবো পাবে উমর থাকবো। আল্লাহ রসুলে ফরমায় যেদিন যুদ্ধের সময় আল্লাহ নবী মাল আহ্বান করছেন, যার যা আছে, যার যতটুকু সম্বল আছে ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলো যে আজকে আবু বকর আর এইবার একটা সুযোগ এখানে আবু বকর আজকে এখন অবস্থা একটু মামলা, আমার অবস্থা একটু ভালো আছে। আল্লাহ নবী যখন আহ্বান করছেন আজকে আমি এমন দান করতাম যে আজকে আবু বকর থেকে আমি পারবো। তো সব সাহাবী হলেন মাল দিতে আল্লাহ নবী এর মধ্যে আবু উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। আবু উমর রাদিয়াল্লাহু আনহু গিয়া মাল সারারে এখানে করিয়া অর্ধেক মাল কাটি মানুষ বড় টাকা 2 লাখ টাকা সে 1 লাখ ফিরা লই গেছিল, সুনাউদি তাকে 10 করিতে 5 করে লই গেছিল এবং অর্ধেক অর্ধাংশ এতে গিয়া যে গাইড হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়া গাড়ি জড়ি গাড়ি দিয়া যা পাইছে সব কিছু দিয়ে গাইড বানিয়েছে। উমরের গাইড বানিয়েছে, উমরের গাইডটা তো বড় পড়তে হইলে এটা বড় হয়ে গেছে, আবু বকরের গাইডটা ছোট হয়ে গেছে। কুরবান যা আল্লাহর নবীর মহব্বত করেছে, আল্লাহর নবী প্রশ্নটা উঠাই দিছে। যদি নবী প্রশ্ন করেন ওমর তুমি কত গান আনছো, তাই কইবে ইয়া রাসূলুল্লাহ আমি 15 কেজি লইয়া আইছি। আবু বকর তুমি কি তা আনছো, বলতে 5 কেজি লইয়া আইছি। কথা ঠিক না? তাই ওমর উঠে গেল, আবু বকর ডাউন হয়ে গেল। আল্লাহ নবীর সোয়ালটা বদলাই দিছে। আল্লাহ নবী ফরমায় ইয়া ওমর তুমি তোমার পরিবারের লাগে কি রাখতে আইছো, কি রাখতে আইছো, কি লইয়া আইছো, এটা নাই কি রাখতে আইছো। মাযা তারাকতু লিআহলিক, সওয়াল উঠাই দিছে মাযা তারাকতু লিআহলিক, কি মাল তুমি রাখতে আইছো তোমার পরিবারের লাগে। ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রাখতে আইছো, অর্ধেক রাখতে আইছো। আবু বকর মাযা মা তারাকতু লিআহলিক, তোমার পরিবারের লাগে কি রাখতে আইছো, তাই বলে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া সব কিছু নিয়ে আইছি। সুবহানাল্লাহ। এক রিওয়ায়াত আছে জিবরিল আমিনে কইন ইয়া রাসূলুল্লাহ আবু বকর আজকে ঠাট শুনি সই কারণটা আল্লাহ জানতেছে। আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন না আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহুল গুয়ুব ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমরা মনে করি বহুত মাত্র তার থেকে লুকাই যায়, আউযুবিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আমরা সঠিক নাই। আল্লাহ দেখরা নিয়ে ফেরেশতা ফেসি দেই বানাবো, আমার বনা দরকার, আমার হাসিলর দরকার। আল্লাহ ফরমায়েন লা ইয়াযুবু আনহু মিসকাল যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বান্দা বলতে আসমান জমিনে এমন কোন যাররা নাই যেটা আমি আল্লাহ থেকে রাখতে পারি। আল্লাহ সামিউম বসীর, সব দেখুন। কতখানি উন্নয়ন করতে কুল কায়নাতে জিন্নাত ইনসান ফিরিস্তা দরিন্দা পরিন্দা যা কিছু আছে, জীব জন্তু পোকা মাকড় যা কিছু আছে, কীট পতঙ্গ থেকে নিয়ে আল্লাহর সৃষ্টি যত কিছু আছে, আল্লাহর হাবিবে ফরমায়েন সব সব কিছু সমস্ত সৃষ্টিও দিয়ে একসাথে আল্লাহর কাছে নিজস্ব ভাষা দিয়ে চাহিদা ব্যক্ত করে, আল্লাহর কাছে সোয়াল করে মাঙ্গে। কুল কায়নাতের পৃথক ভাষা এবং পৃথক চাহিদার কথা আল্লাহ পাকে একসাথে শুনতে পারবো। আমরা শুনি কত কথা, একজন মানুষ কালাইয়া যখন আমার লোকে মাতিব আমি শুনি, 2 জন হইলে হয়তো শুনি দেবো, 3 জন হইলে মাথার 2 জন বন্ধ করবো, একজনে মাতিব। কথা ঠিক না? রব্বে কায়নাতের সুনা কত বড়। আল্লাহর হাবিবে ফরমান কুল কায়নাতেও তার নিজস্ব ভাষায় নিজস্ব চাহিদারে একসাথে প্রকাশ করে, সবার ভাষা অনুযায়ী প্রত্যেকের চাহিদারে আল্লাহ তাকে পৃথক পৃথক ভাবে শোনার ক্ষমতা রাখুন, ঠিক দেখার ক্ষমতা হলা। এক হাদিস আছে যে সবচেয়ে আমদানি রাত্রি, সবচেয়ে খালা পাহাড়, সবচেয়ে খালা যে পাথর আছে সেই পাথরের সবচেয়ে খালা সুযোগ পিঁপড়া। আল্লাহ কইন যে আমি এই পিঁপড়াটা দেখি না, পিঁপড়ায় যে পাও দিয়ে আটকে যাইতে যে দাগ পড়ে সেই দাগটা আমি সুবহানাল্লাহ। আল্লাহ থেকে কেউ লুকাই যাওয়ার তো নাই। জিবরিল আমিন কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিজ্ঞাসেন যে আবু বকর যে ঠাট শুনদি শুনিটার কারণ কি? আল্লাহ রাসূল ফরমায়
তাই সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূল কুরবান করে দিয়েছে। জিবরিল আমিন ওয়া কুসাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছেন যে আবু বকরের সব কিছুরে বিসর্জন দিয়া টাটফিন দিয়ে তাইনি আল্লাহর উপরে সন্তুষ্ট আছে। আল্লাহর কাছে সবের যাবতীয় তলব করে আল্লাহ, কুল কায়নাত আল্লাহ এবং আমার যাবতীয় তলব করে আল্লাহ আবু বকরের সন্তুষ্টিতে জানতেছেন। সুবহানাল্লাহ। এলাকি রাসূলুল্লাহ ফরমায়েন যে সব জান্নাত আমাইবার লাগিয়া জান্নাতের তমন্না লইয়া চলবার, জান্নাতে আবু বকরের তমন্না লইয়া চলবা। আখান দরজা আছে, বেশ কখান দরজা আছে, এটা ছোট 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 চৌকাঠ নেই। আল্লাহ নবী ফরমায়েন 40 বছর ঘোড়া দৌড়াইলে যত দূর যাওয়া যাইব, বেশ ধরে একটা দরজার পাহাড় আল্লাহ এত বড় করে। এরপরে ওই লোক গেলে দিতে আল্লাহ নবী ফরমায়েন খানতে খাম লাগিয়ে দিব, টেলা দেখতে হবে, টেলা দেখাতেই বাস্তা কিনা বেশ তো কেউ টেলা দেখতে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বেশ তোর 8 দরজার মাঝে এক দরজার নাম আল্লাহর একটা রাইহান। আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যে বান্দা বান্দি আল্লাহর রোজা অনেক কমপক মানুষ আছে ফরজ রোজা ছাড়ি দিয়ে, নাউযুবিল্লাহ। আপনি আপনার ফরজ হজ করছেন, জীবনে হজ ফরজ এক মাস, রোজা মাস রোজা 30টা ফরজ 29টা, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর ধনী হইলে যাকাত ফরজ, ধনী হইলে হজ ফরজ। খালি ধনী হইলে ভিতরে শরীরের সামর্থ্য যারা আছে তার লাগে হজ, আর ধনী হইলে যাকাত ফরজ। আল্লাহর খুশ করবার তো ফরজিয়ত বড় কম কম না। দেও কইন আয়াত আল্লাহ কইন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর হক বান্দার উপরে কত ভাগ? এক আয়াত, এক জুমলা। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতে হয় না, আল্লাহ শেষ। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما। 9 জুমলা আল্লাহ বাতাইছো খালি আখলাক কথা। আল্লাহর হাবিবে ফরমাইন 8 খান দরজার মধ্যে এখানের নাম হইল রাইহান। যত মানুষে আদম আলাইহিস সালাম থেকে লইয়া রোজা ধরছে, আল্লাহ পাক তাদের সমস্ত বান্দারে ঠেলা ধাক্কা থেকে বাঁচাইবার লাগি ভিআইপি গেট বানাইয়া দরজা বানাইয়া রাসূল সুবহানাল্লাহ। বান্দা তুমি এবার যাইবে না, তোমার লাগি ফাস্ট ট্র্যাক। আমরা বিদেশে যাই, ফাস্ট ট্র্যাক আছে, বিজনেস ক্লাসে গেলে ফাস্ট ট্র্যাক, ভিড়ের মাঝে লাইনও বাড়ি লাগে না, আমার দ্রুত সংসার হবে। ভিআইপি আল্লাহর জন্য তো ভিআইপি সিস্টেম করে আছে। সুবহানাল্লাহ। আপনি যদি হজ করেন, জীবনে একবার হজ ফরজ। আল্লাহ নবী ফরমায়েন ফরজ হজ করে যদি কোনো মানুষের সারা জিন্দেগি হজ করে, সারা জিন্দেগি নফল হজ করে, ফরজ ফরজ হজর লাগাল তার পাওয়া সম্ভব নয়। একটা রোজার বদলা সারা জিন্দেগি যদি রোজা ধরে একটা ফরজ রোজার সমান হইত না। যে রোজাটা রমজান শরীফ আল্লাহ ফরজ করে দিছে, এই রোজা আস্তা বছর কে আস্তা জিন্দগি রোজা তো রোকা এই রোজার খাসা গেলে দিতে পারছে আমরা ফরজর অত দিয়ে। এই উম্মতরে আল্লাহ এত দয়া করছে, আর আমরা আল্লাহ দুনিয়ার কিতাব দিচ্ছে, ইসলাম হাবিব দিচ্ছে। সবচেয়ে বড় নিয়ামতের হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ফরমান বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি উত্তম চরিত্র পয়দাইবার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। চরিত্রের দ্বারা আমরা দাঁড়িয়ে খাই। আমরা তো মিশা ছাড়া বাজার গরম হয়ে গেছে, মিশা মারতে, মিশা ছাড়া কারবার চলে না, মিশা ছাড়া রাজনীতি চলে না, মিশা ছাড়া উদ্ধারতি চলে না। কথা জানেন না জানেন? হাদিস আপনারা সামনে আমি পড়ি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন قال আনাস ইবনে মালিক قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন যে আল্লাহর নবী আমার উদ্দেশ্য করে কইলেন ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে বাচ্চা শুনো।
إن قدرت أن تصبح أو تمسي ليس في قلبك غشا لأحد সকাল হোক সন্ধ্যা হোক বুড়া কি হোক জোয়ান কি হোক শুভ হোক ইয়া শাম হোক অর্থাৎ জীবনের যে কোনো সময় হোক লাইসা ফি কলবিকা গিশান লিআহাদিন কোন মানুষ সম্পর্কে অন্তরের মাঝে খারাপ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না ফাফআলু যালিকা মিন সুন্নতি যদি এটা করতে পারো জানিয়ে রাখি এটা আমার এক মহান সুন্নাত ومن أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال عليه السلام যে আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরলো সে আমার জীবিত রাখলো যে আমার জীবিত করলো সে বেশ আমার সঙ্গী বলিতে আমলটা কিটা মাত্র তো আমলটা কিটা সুন্নতটা কিটা অন্তরের মাঝে ফেরত বুঝ দুশ্মনী পোষণ করতে না ফেরত সম্পর্কে বদ্ধারণা পোষণ সুবহানাল্লাহ ই সম্পর্কে আরেকটা না হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন যে আমরা মসজিদে নববীর পর আল্লাহর নবী হঠাৎ করে ফরমায়েন ও দরজা দিয়ে প্রবেশ করবা তাই দেখি বেশ আমরা দেখি এক মুরব্বী সাসাইয়া হামাইছে আনসারী সাহাবী দাড়িটাকে অজুর পানি টকটকাইয়া পড়ে রাখা হচ্ছে জলে গিয়ে হামিস কিছু আলিমহল আছেন আপনারা কেন পরের দিন আল্লাহ নবী আবার ফরমাইলা ও দরজা দিয়ে আবার দিন হামাইবা তাই দেখি আমরা তবে হৌ সাসাইয়া একবার হামাইছি মুরব্বী আনসারী ও অজুর পানি বাজা পড়ে কমাতে তৃতীয় দিন আল্লাহ নবী আবার ফরমাইলা ও দরজা দিয়ে আবার দিন হামাইবা তাই দেখি আবার ও আনসারী সাহাবীকে সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ খুদ আল্লাহর নবীর কিয়ামতের জান্নাতের সাথী আল্লাহ যাবে জান্নাতের সাথী আল্লাহর নবী আল্লাহর নবীর কদম রাখবে কোন কদম জান্নাতে বর্তমানে জান্নাতে আল্লাহর নবীর আপনাকে যে জান্নাতে আল্লাহ জান্নাতে লওয়া হামদে দান হাত সমঝাইয়া দিবা মাকামে মাহমুদ জান্নাতে সালাইয়া রাসূল জান্নাত গিয়া হাউজে কৌশলের মালিক আল্লাহ আল্লাহ নবী ফরমায় কিয়ামতের দিন সবার জবান বন্ধ থাকবে আমার জবানকে খুলে থাকবে সুবহানাল্লাহ ও নবী ফরমাইতা যে ইজে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীদের মধ্যে অন্যতম একজন আবিদ আছে কিলা আবিদ আছে আবিদের শুধু ঈদের দিন ব্যতীত সারা বছর রোজা রাখে সুবহানাল্লাহ আর সমস্ত রাইতে খতম কোরআন শরীফ নফল নামাজের ভিতরে পড়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মুতাফাকে খাড়া হইছে আর সূরা ফাতিহা থেকে শুরু করছে আর সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করার পরে গুরুত্ব শুনিস এক রাকাতের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়া এটা আমরা কাছে বড় আসান লাগবে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর জুহুদ দেবুকা ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক রাত 1000 রাকাত নফল নামাজ পড়েন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি খলিফা নিজামউদ্দিন আউলিয়া দাদা বিরসা তাই প্রত্যেক দিন রাত 300 রাকাত নফল আমরা আদাবে ফাজিলের কাছে কেউ জানতে খবর না এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ওলা আবিদ আসরা সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য আবিদ আসরা তাই প্রত্যেকদিন রোজা রাখতে শুধু নিশ্চিত দিন প্রত্যেক রাত নফল নামাজে খতম কোরআন শরীফ পাঠ তাই চিন্তা করলাম যে না জানি আনসারী সাসা আমরা থেকে কত বেশি ইবাদত খান দেখতাম শিখতাম ওকে বলে সাসা আমার একটু সমস্যা আছে আমার 2-3টা দিন আপনার বাড়ির টাকার ব্যবস্থা দেখতাম ওইটা অসুবিধা নাই তখন আমি রাইতে রইলাম অনেকগুলো রইবার লাগিয়েছিলাম আমি তো দেখবার লাগিয়েছি سيدنا ومولانا محمد وعلى سيدنا مولانا محمد وعلى آله
একটা হলে তো কাম চলে যাবে। কারেন্ট না ব্যাটারি জেনারেটর জেনারেটর আছে জেনারেটর কই আর বাবা কারেন্ট দিবে না ও কারেন্ট জি এই সাব্বি আদু হাই বাই তো আপনি দেখুন চা চকলেট ভাই মাইক্রো অর্ডার কর অর্ডার তিন বার যাই চলো তুমি সময় লাগেনি পুরুষই পড়োকা সাল্লাল্লাহু আলাইহি জোর জোর সকাল করে দোয়া করে নিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবার সময় কি হাদিস সুরাইয়া রাখি করে আল্লাহর নবী দুইখান কথা ফরমাইছে সর্বশেষ দোকান কথা ফরমাইছে মুনাজাত দিয়ে আমার আওয়াজ একটা কথা ফরমাইছে আসসালাত উম্মতের নামাজ ছাড়িয়ে আরেকটা ফরমাইছে ওমা মালাকাত আইমানুকুম অধীনস্থ প্রতি থাকার সতর্ক একটা আছে ইবাদত আর একটা হইল কি আখলাক আর কুরআন শরীফের দুই আয়াত তিলাওয়াত করছি একটা হইল গিয়া সফলতা হইল কি নামাজ একটা ইবাদত আর একটা হইল গিয়া আখলাক দুইটা জিনিসের বড় অভাব আমরা নামাজে নামাজ আমরা পড়ি দেখা দেখি নামাজ বাজারি নামাজ না নামাজ হইল গিয়া আন্তরিকতার নামাজ যেমন লাইন পরিবর্তন করে কারেন্টের লাইন চুলিয়া লাইন লাগাই আইবে এখন আইবে নামাজ হইল কি বড় আন্তরিকতার সাথে পড়তে হয় নামাজ পড়তে লাগে মেরাজ আল্লাহর লোকের মিলন এবং নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত সুন্দর হয়ে গেলে সমস্ত জীবন সুন্দর হয়ে যায়। আর এটা ওভাবে যে আল্লাহ হাদিস শরীফও আছে মানুষ যখন নারাজ বাড়াজ করে নামাজকে উপস্থিত হয় আল্লাহ তার দিকে দৃষ্টি নিতেন আর ফিরিস্তা আপনাদের কয় যে ফিরিস্তা আমার বন্ধাটা আমাদেরকে মোলাকাত করতে বলে আর আমার বন্ধার ভিতরে গুনার বোঝাটা রয়ে গেছে কত সময় লাগে গুনার বোঝাটাকে আলাদা করে তো ফিরিস্তা আপনার ব্যক্তি থেকে গুনার পৃথক করে এই বন্ধা এখন গুনার থেকে পাচ্ছে আল্লাহরে দেখলে অথবা আল্লাহ দুই তৈরি أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه এখন এই বন্দার আল্লাহর মাঝখানের কোনো কথা নাই বন্দার যা আসর আল্লাহর জন্য কবুল হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পরে ফিরিস্তাদের দিকে আল্লাহ যে গুনাহটা আলাদা হয়ে যাচ্ছে যেটা তোমার বন্ধা নামাজ থেকে পাঠিয়ে দিয়েছে এই গুনাহ কিতা করতাম দালিলটা থেকে দিল আল্লাহ এখন ফিরিস্তা আমার জাতর কানুন না এটা আমি হরাইয়া যখন দিয়েছি যে আমার বন্ধারা গুনার থেকে মুক্ত রাখি নামাজ মুমিনের মেয়েরাজ নামাজ কুকুর এবং ইমানের পার্থক্য সৃষ্টি করে নামাজ মানুষের লাগে কামিয়াবি তবে কোন নামাজ জবান আমরা বলি বদন পাক কাপড় পাক জায়গা পাক
শুধু নামাজ ইমানদার হয়ে নামাজ পড়তে গেলে নামাজে আপনাকে পরিবর্তন সেই নামাজ পড়ার চেষ্টা করেন যারা আল্লাহ জীবনের শান্তি দিবে আল্লাহ আর এই হাদিস যেটা আমি পড়াতে আসলাম ইয়ানসারি সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর পর্যন্ত ঠিক আছে তুমি রাখেন তাইকে বুঝিয়েছেন হুতিয়া মুখ থেকে কমলকে সরাইয়ে তাই সাইড থেকে সোসাইটি না করে দেখুন চাচা পানি টানি শেষ হওয়ার পরে ইসলার মাঝে আল্লাহ বিস্মিতা আমতু আমি আপনাদের লাইন করাতে সুন্নতরি নামাজের নাম চার এক গুম দিয়ে বদর আজান যখন শেষ তখন তাজ্জুবের বিষয় আল্লাহকে নবীর তিন দিন জান্নাতের খুশখবরি দিচ্ছে আমরা সারা রাত খালি ঘুমাইতে উঠে আমার ফজর নামাজ পরের দিন আবার পরীক্ষা করলাম দেখুন একই অবস্থা এই সময় তাহাজ্জুদ সাহাবী আপনি এত বেশি পড়তেন সাহাবী আপনার দেখা দেখি মুনাফিক আপনার তাহাজ্জুদ ছাড়তেন যে যুগ মুনাফিকও তাহাজ্জুদ ছাড়ছে না ও যুগ তিন জগতি সাহাবী তাহাজ্জুদ গুজার নাই শুধু ফজরের নামাজ তিন নম্বর দিনকে আব্দুল্লাহ ইবনে আমর কইলেন চাচা আমার ইজাজত দিলে আমি যাইয়া দিই আমি আসলে কোনো সমস্যা করি না আপনারা দেখবার লাগে আল্লাহ নবী তিন দিন আপনাদের জন্য তোর সংবিধান কইলারে বাবা যা দেখছো তাও এর বাইরে আমার কোনো আমল নাই একটু যাইয়া দিয়ে দরজার কাছে যাওয়ার পরে ডাক দিলে বাতিল একটা কথা বলছে কোনো হাত রাখিয়া ফরমাইলা ওয়াসানি সাহাবী তবে একটা আমল আমার আছে যেটা আমি খাই কোনটা হচ্ছে আমি এই দিলের মাঝে আল্লাহর কোন মখলুকর প্রতি কোন ধারণা নাই আজাওয়াতি দুশ্মনী বদচিন্তা দুশ্মনী কোন খারাপ ধারণা নাই এটার থেকে আমার মুখটা রাখে আমার ফাঁক আছে আব্দুল্লাহ ইবনে আমর ফরমাইন তাইলে ও কারণে আল্লাহ নবী তিন দিন করে বসানো চান কোন মেহনতের জিনিস নাই আমি যেটা ওয়াজ করি সাউল মেয়ে যেটা ওয়াজ করি কোন মেহনতের বিষয় না আরেকটা হদিস উদাহরণ শেষ করে দিলাম আমরা জেলা পর্যন্ত সদস্যরা পাইলে ছিল পরীক্ষা কেন আমাদের পরীক্ষা আল্লাহ নবী অজু ফরমাইছিল অজু সাহাবায়ে কেরাম আদত হইল কি আল্লাহ নবীর অজুর পানি নিয়ে খেলা খেলে গালবালা কিনা ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখও মাখবা নবী শরীরও মাখবা আল্লাহ নবী ও হস্তি আল্লাহ পয়দা করছিল যার মুখ থুতুরে নিয়ে সাহাবায়ে কেরাম নবীর শুরু মুবারক লিয়ে কাড়াকাড়ি করছেন নবীর নখ মুবারক লিয়ে কাড়াকাড়ি করছেন এটা মানে রাসূলুল্লাহ বড় ভাই যাওয়া আনকাল নাউজুবিল্লাহ বলো রাসূলুল্লাহ বইয়ের মাঝে লেখছে দোষে গুণে রক্তে মানুষ আমাদের মতো মানুষ ছিল আর আল্লাহ বলতে আপনারে আমি আমানত করব পুরান খার কাছে সমঝাইছে কিতাব পড়ে আইছে না নবী দিনের মাঝে কুরআন নাযিল হইছে সাইরা এত বেশি আপনাদের নাযিল হইছে না তাহলে কুরআনের মুহাফিজ কে আল্লাহ নবী ওকা কুরআন কি বাড়াইছে কাজটা কি আল্লাহ নবীর জবান থেকে কুল হুয়াল্লাহু আহাদ রিসালাত বিশ্বাস করলে তাওহীদ বিশ্বাস এলাকে মুসলা আছে আকীদার মুসলা আল্লাহর কেউ খাবে দেখতে সত্যি না মিছা ইজমা উম্মতে একমত হইছে যদি আল্লাহর কেউ খাবে দেখে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে তার কাফির সুবহানাল্লাহ কেন বলতে নবী এক ছবি দান করে দেন কুল উম্মতের থেকে কিয়ামত পর্যন্ত মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ইয়াতাগায়্যার আমারে যে খাবে মুলাকাত করে নিতে যত তো আমাকে দেখে সুবহানাল্লাহ আর শয়তান আমার কোনো সমাধান কিছু খুশখবরি কিয়ামত পর্যন্ত ধনী গরীব ভেদাভেদ নাই আমলদার বেআমল কোনো ভেদাভেদ নাই যে উম্মতে আমাদের কাবু কাছে এটা নবীর আসাইস উম্মতের প্রতি নবীর আহসান আরেকটা খুশখবরি হলো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফা আমার যে উম্মতে গরীব ধনীর কোনো প্রশ্ন নাই নেককার বদকারের কোনো প্রশ্ন নাই যে আমার কবরখানা দিয়ে আমার জিয়ারত করবে তার লাগি আমার শাফাআত হবে সুবহানাল্লাহ এই খুশখবরি একটা আল্লাহ নবী চিরন্তন মানে বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর বানি লিয়া সাহাবায়ে কেরামে খাড়া খাড়ি করবে আল্লাহর নবী দিবেন ও সাহাবী বলেন তো খাড়া খাড়ি করো কেন একটা কথা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আরো বাড়াই গেল সুবহানাল্লাহ নবী ফরমাইন ঠিক আছে বাধা দেন না ফরমাইন এতে কি লাভজনক কথা কি মাথা জানেন ইয়া রাসূলুল্লাহ ওই তিনখান কথা তোমাদের শিক্ষা দিই কয়টা কথা যদি তুমি তাই তিনটা কথা পালন করতে পারো তো জানিয়ে রাখবে তোমার মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের বড় নিশ্চিত কবুল হয়েছে কোন তিন কথা বলতে নেই আপনারা বললে কিন্তু মানতে ইনশাআল্লাহ কোনো পয়সা লাগতো না বিনা মেহনতে বিনা পয়সা খালি নিয়ত ওজন বইছে আমরা নিয়ত করে গেল আল্লাহ আমারে তুমি হারাম খাওয়াই না কবুল আল্লাহ আমার থেকে মা বাপরে কষ্ট দিও না কবুল আল্লাহ আমারে তুমি তোমার নারাজির মতো নিও না কবুল সেখানে মধ্যে বন্দায় যখন আপুস করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি আপুস আল্লাহর হাবিবে ফরমাইন এক নম্বর ও সাহাবী হল কখনো কোন অবস্থায় মিথ্যা কথা বলবে না আমরা পারবো না মিশাতে বাঁচতাম অনেকে মাটিতে ব্যবসা চলতো না আল্লাহর কসম ব্যবসা চলবো আল্লাহর কসম ব্যবসা চলবো কেন না আমরা একটা পাঠ পড়েছিলাম আরবি সাহিত্য আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক মিশায় ধ্বংস করে আর সত্য বাঁচায় এটা এখানে সত্য ইবনুল খাররাশ রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আছে তার দুই ফুয়া বিদ্রোহী আসলে হাজ্জাজ বিন ইউসুফ আর হাজ্জাজ কে যারা ইসলামের ইতিহাস পড়ছেন গুজরাট দুনিয়ার মধ্যে নাম করা মুসলমানদের মধ্যে নাম করা জালিমুন নাম হইল হাজ্জাজ বিন ইউসুফের বিরোধিতা করার কারণে কাতলের অর্ডার দেওয়া আছে ও দুই বাচ্চারা হইলে কাতল করে আমরা রাজনীতিবিদ হলে যশোই না নেই ফুলিয়া লাগাইয়া রাখি দেয় যে আমার বিরোধিতা করছে ভোটের সময় এক্সারসা দিলাম বলা বাপ বড় বুজুর্গ একদিন গোয়েন্দা সূত্রে খবর পাইলে হাজ্জাজের দুইটা ছেলে বাড়িতে গেছে বহুদিন পরে হাজ্জাজের মনে এক জুস উঠে গেল তাই পিছনে পরীক্ষা করে এই আল্লাহর মায়ের বন্ধা তার পরীক্ষা করিস দাওয়াত দিয়া নিয়ে কইলা খাওয়ার ভিতরে কইলা আপনাদের দুই ছেলে আসলে আমার বিরোধিতা করছি না এরা তো বাড়িঘর সারিয়া গেছিল নাকি তাই না আসিয়া কইলা হাজ্জাজ হায়াত মৌতুর মালিক আল্লাহ আমার বিয়োগও বাড়িতে ছিল হাসামা দিলেন না মিসামা দিলেন হাজ্জাজের মতো জালিম মানুষের কাণ্ডে সালাম দিল সেলাম দিল দিয়া কইল যে আপনার মায়ের আমি জানি আপনার বাচ্চারা বাড়িতে আইছে কিন্তু আপনার ইমানি শক্তি পরীক্ষার লাগে আমি প্রশ্ন করছি আপনি পাশ করে দিয়েছে আর দেখো আপনার সত্যবাদিতার কারণে আপনারও মুক্তি দিলাম আপনার দুই বাচ্চারা মুক্তি দিলাম সুবহানাল্লাহ অত বড় জালিমের আত্মা কি সত্য বাঁচাইল নি না ডুবাইল বাঁচাইছে সত্য মাথা খুব কষ্টের বিষয় না আমরা আমার বেগম সবাই গল্প করছি তাই টুপিটা খুব খবর না খামলা রয়েছে তাই আসে ব্যবহার করি বউয়া বলছি ওগুলো বাজারে বেশি গেল 200-250 টাকার মাল 250 টাকার মাল আস বেশি আস বড় বেটাই তো একটু সিজা সেখানে নমাজি করার জন্য আস লইয়া গেছে আসর থেকে গেলে বাহার করতে আস গুলি মাঝে জিকাই নিকু বেস্তাই নিতে বেস্তাম কত মধ্যে 200 টাকা নিয়েও খাইলে দেখবে একটু বই থাকে এখন যে মানুষ এখানে মজার লইব নি যে আজ বই থাকে কিন্তু বেমারি না কোনো মানুষের লয় না বস মাফি করতে ব্যস্ত পারছে না রাইটুকু নিয়ে বাড়িতে বউয়ে হয় আস লইয়াই যায় না আস বেশি যায় না বেটা কয় যে আস মানুষে ওখান দুনিয়ার নেই তুমি কেন ভাত দিলাই বেটা ভাই এলাকা মিশা মাতি পরে বেটে গুসা হয়ে যাবে জবরদস্ত দিলে তুমি খাইলাম তো বাদে বেটা খাইবে তার লাভ হইল না বসলি তার বাইক দুটি লোক তবে একটা কথা আছে খাইয়া হে সত্য এমন একটা জিনিস এটা হাজারো ঘটনা আছে যে মানুষের
শর্ট দিলে এসে কিন্তু মানুষের সত্য সত্য বিসর্জন দিচ্ছে। আল্লাহ নবীর খুশখবরি তোমাদের মহব্বত আল্লাহ রসুলের দরবারে কবুল হবে নিশ্চয়তা জানা। এক নম্বরে যদি সত্যবাদী আখলাক। 2 নম্বর আল্লাহ নবী ফরমায় বদিয়ানতি থেকে বাঁচিয়ে থাকবে, দুঃখ খেয়ানত থেকে বাঁচিয়ে থাকবে, মানুষের ঠকার থেকে বাঁচিয়ে থাকবে। এটা তো আমরা মনে অনেকে পারতাম না, কারণ টকটকামি যাই যত বেশি প্রদান দেন তত বড় খামিয়া উঠতে হবে। নাউজুবিল্লাহ। মিশামাত দেন যত বাড়াইতে পারবে তত বেশি মালদার হইতে পারবে, ব্যবসায়ী হইতে পারবে। এটা হলো আমরা সমাজের বর্তমান হাল চান। আমাদেরকে জানি না আপনারা একমত হইবা কিনা। তার মাঝে মিশা যত বেশি তাই তত খামিয়া, যত জুলুম বেশি তাই তত বড় দেখা। এটা সমাজ আইছে না আমরা। নাউজুবিল্লাহ। আর একটা দেখেন আমরা বাচ্চাদের ভিতরে আইছে যে গাছও ছবি লটকাই দিলে বলে কামিয়াব হয়ে গেলাম, কোন চেয়ার বই গেলেও কামিয়াব হয়ে গেলাম না। আল্লাহ এখন এটা কামিয়াবি না, কামিয়াবি ফাইনাল দিন কে দেখা যাইব। যে দুজক থেকে তারে বাঁচাইতে পারবো, ও দুখিলাল জান্নাত, জান্নাতি বনি যাব, ফাকাদ ফাত, সেই ব্যক্তি কামিয়াব। কোন পথে তারে বাঁচাইতে পারছে, ঢাকার মেয়র সাহেব মারা গেল, আল্লাহ তাদের কিন্তু এখানে আমরা শিক্ষা আসেনি না, শিক্ষা শিক্ষা এই পদ পাইবার লাগিয়া কত পর্যন্ত, এই পদ পাইতে গিয়া কত লবিং গ্রুপিং, কত মানুষের কত দৃষ্টি আছে দিকে ঢাকার মেয়র কে হবেন ঢাকার মেয়র, এই চেয়ারে কে বসবে, মানুষের আগ্রহ আসেন না আসেন না। এটা বড় পদ না, এটা কয়েক কোটি টাকা গিয়ে লন্ডন গিয়া করছি। আমি যে ফ্লাইটে গেছিলাম তারও ফ্লাইটে আইছে, এই পদে থাকলে বাঁচাইতেও পারছে। কলম খোলা রয়েছে, দস্তখত অপেক্ষা করে, ডেভেলপমেন্ট প্রগ্রেস ফাইল সবকিছু অপেক্ষা করে, তার চিন্তাধারা অপেক্ষা করে, নগরের উন্নয়ন অপেক্ষা করে, কিন্তু টাইম মালিক তলে বসিয়ে আসে। কিন্তু আমরা শিক্ষা আসেনি না, পাঠক আসেনি না। কোন প্রাপ্তি রে ভাই প্রাপ্তি নাই, যদি সবকিছু হারাইয়া কোনো মানুষ আল্লাহর রাজি করিলাই, সেই মানুষ দুনিয়ার সবচেয়ে বড় কামিয়াবি হাসিল করছে। ও সেখানটা বানাই লাগবা, তাহলে আজকের ওয়াজ সার্থক হয়ে যাবে। কিতা দিয়ে বানাইতা বলতে একটা হইল ইবাদত, একটা হইল গিয়া আখলাক। আল্লাহ নবী 2 নম্বরে ফরমাইছে, 1 নম্বরে বলছেন মিশামাত সারিফ, 2 নম্বরে ফরমাইছেন বদিয়ানত কি, অর্থাৎ খেয়ানত থেকে এবং দুঃখ থেকে। আজকাল আমার তারি আসেনি তো কত, আমার তারি আসেনি তো কত। নিজেরাই হিংসুরি দিয়া বাকিদের খান্দা আরম্ভ করতে রে, বা তুমি তো ইসলাই শোনা হিংসুরি ছাড়া চলে নিয়ে গেছে। ইলা মিশা মাত্রার অভাব আসেনি আমরা সমাজে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতের আলামত হইল গিয়া ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া শুরিবাতিল খুমুর ওয়ারতাফাতিল আসওয়াতু বিল মাসাজিদ। আল্লাহ নবী 15টা আলামত শিক্ষা। একটা হইল আমানত হারাপ হয়ে যাব, যাকাত অবহেলা করে যাব, মাছ জলিল হয়ে যাব, পাপ এলামিত করে যাব, বন্ধুর গুরুত্ব বাড়ি যাব, মদ পান বাড়ি যাব, জিলোর আত্ম নেতৃত্ব যাইব, দায়িকা আপনার কদর বাড়ি যাব, পরবর্তী উম্মতে তার তার 14 গোষ্ঠীর আগর উম্মত করে লানত করা শুরু করবো। এখন আবহাওয়ার বাস আমরা গালিয়ে একটা বাড়াই গেছি নাকি, লামজমি সলকি একটা বাড়াইছি নাকি, হয় গরুর সেনাও, গরুর গুড় সেনা পাক, গরুর সেনাওয়ালা পাক, গরুর পেশাব হওয়াইতে হই আমরা। কিন্তু ইন্ডিয়া থেকে মনে করে তালিম লইয়া আইছে, ইন্ডিয়াত গরুর পেশাব কত বাড়ি গেছে। মুরারজি দেশাই নিজে এক গ্লাস নিজের সেনা খাইতে প্রত্যেকদিন সকালে উঠিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, স্বাস্থ্য রক্ষা লাগে মানে মেডিসিন হিসাবে। আর হিন্দু ধর্মশাস্ত্রতে আছে যে গরুর পেশাবটা খুব খুব বরকতওয়ালা জিনিস। সকালে ফাতিলে লইয়া দোকানত সিটাই তারা সব বরকত গরুর পেশাব করতে এবারে খুব পাই দিয়ে এটা বরকত করে। এখন আমার মোল্লা বেটাকে হত্যা দিলেইছে, লামজবি জাকির নায়কের উম্মতকে হত্যা দিলেইছে, গরুর গুসলা পাক পেশাব এইভাবে পাক কিবলা মুখা ফাও দিয়ে উঠিতে হবে, কোনো অসুবিধা নেই। তারাবির নামাজ নাই, সিফাত পড়লে ভাই 8 রাকাত পড়ে। নবী খবর নাই, নবী
নবীয়ে ইলমে গায়ব জানা এটা বিশ্বাস করে নবীরে তালাক দিয়ে দিয়েছে এটা নয়া ইসলামী না পুরান ইসলাম আল্লাহ হইল এরার পরিচয় হইল কি ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন মুমিনের পত্রিয়া নয়া পত্রিয়া আইব যে নয়া পত্রিয়া আইছে না না কিন্তু সে বলতে নোয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম কিন্তু জগৎ ঠিকাদার কিন্তু মেসাব নাই কিন্তু জগৎ ঠিকাদার দুরঙ্গা মেসাব নাই কিন্তু জগৎ ঠিকাদার আর এগুলো পয়লা পরিচয় হইল কিয়া মুমিনের পথ ছাড়িয়ে দিব আর খুব আদব হইল কইছে নবীও ভুল করেছেন সাহাবীরাও ভুল করেছেন আমরাও ভুল করছেন আমি আমার কথা সংক্ষিপ্ত করি যে আল্লাহ নবী 3 নম্বর কথা বলবেন দুইটা মনে আছে নি মিসামাত আর বদিয়ানতি মানে খেয়ানত এবং দুকা থেকে বাঁচা সম্ভব নেই আমরা পক্ষে 3 নম্বরে আল্লাহ নবী বলেন যা প্রতিবেশী প্রতিবেশী বড় গুরুত্বপূর্ণ জিনিস প্রতিবেশীর ক্ষেত্রে ধর্মের কোনো পরিচয় নাই যে কোনো ধর্মের মানুষ আপনার প্রতিবেশী তা হোক যদি তার লগে আপনি বদসলুক করেন আপনার আল্লাহ নারাজের পরিবেশ জুলমের ক্ষেত্রে কোনো ধর্মের পরিচয় নাই যে কোনো ধর্মের মানুষের আপনি জুলুম করুক আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন তার পক্ষ অবলম্বন করুন কারণ মাল আত্মসাৎ করুক ধর্মের পরিচয় নাই আপনার খেয়াল আপনার হয়ে গেছেন কোনো কথা যে কোনো ধর্মের মানুষ হোক তার মাল আপনি আত্মসাৎ করে দিয়েছেন আপনি হাত করে বাজার আল্লাহ তার পক্ষে জুলুম করছেন আল্লাহ তার পক্ষে আল্লাহ নবী বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা জগৎবাসীর প্রতি তোমরা দয়া করো আল্লাহ আমরা ইমানদার হইতাম আখলাক লইয়া নিয়ে মুমিন বনিয়া নামাজ পড়তাম নামাজও সব থেকে বড় কামিয়াবি হইল নামাজ পড়া সুবহানাল্লাহ হালাল খাইতাম হারাম খাইতাম না মা বাপকে খাওয়াইতাম তার মানে আমরা ইনশাআল্লাহ কেনে বুদ্ধি দুনিয়া থেকে আমাকে যেতেই না যে কোনো উপায় আছে নি বাবা বেস্ট আমরা লাগি আল্লাহ বানাইয়া রাখছেন আল্লাহ বানাইদাত লিল মুত্তাকিন পরেজগার বান্দা সরাসরি বেস্ট হইতে হবে পরেজগার বলতেই বলেন আমরা জি আরে লেবাসে পরেজগার বহুত মানুষ আছে কিন্তু লেবাসে পরেজগার বনিয়া না অন্তর পরেজগার আল্লাহ নবী ফরমাইছেন আত-তাকওয়া হাহুনা পরেজগারি তৈরি করে দিলের ভিতরে কথা সুবহানাল্লাহ আল্লাহ নবীর জিন্দেগি বলতে গেলে মুক্তি কষ্ট দিয়েছেন সুবহানাল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি পাক্কা মুসলমান কে বলতে বুঝে যারা আগ থেকে জবান থেকে অন্য মুসলমান নিরাপদ মানুষের গালা গালি মানুষের চুল বেচুল মাথা মানুষের ইজ্জত হানি গোটা নেই মানুষের লগে মিশা মাথা এটা জবানের দুষ্টানি হোক আছে আদি চুষি মারি দিলে গুন্ডামি করিলে আরে কত গুন্ডা ফাইট হইলে হ্যাঁ ওলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যত বড় গুন্ডাও না কেন আল্লাহ তোমার মত লাজিম মত যত বড় প্যালেস বানাও আর যত বড় প্রোটেকশন দেব মত তোমাকে ঠিকই আঘাত আল্লাহ কি মৃত্যুর আগে আল্লাহর রাজি করার পর আল্লাহর নবীর আখলাক হাসিল করার পর আমরা তো বড় তাজ্জুবের বিষয় যে আমরা বেদিশা উম্মত বনে গেছি বেশ তো আশাও দিল নাই তো জগৎ বড় নাই আমরা তো বেদিশা বেশ আল্লাহ কিতারে আসেন বেশ তো এমনি আমরা আশা করছি কিলা তাকমু বেশ তো যে বেশ তো গান আছে বেশ তো বাজনা আছে বেশ তো শরাব পবিত্র শরাব আছে নৌকা ভ্রমণ আছে আড্ডা আছে বাজার আছে হর কিসিম নিয়ামত আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি বাড়ে গেছে 60 বছর লাগি না রে ভাই কোটি কোটি বছর দাইমান আবাদা জান্নাতি বনে গেলে আর দাড়ি কামানি লাগতো না দুনিয়ার দাড়ি রাখো কিছু কষ্ট করিলাও কুসা খাইলাও গছ কুসা খাজুয়ায় কিন্তু 30 বছর কষ্ট করবাই কোটি কোটি বছর আল্লাহর জন্য কি বানাইয়া ক্লিন শেপ বানাইয়া দিলে ডাক্তার কাছে যাওয়া লাগতো না ডাক্তারের কাছে যাওয়া লাগতো না কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া তোমরা খাও পিও 60 বছরে একটা মাথার কাম পাও দিয়া বুড়ো হইয়া আমায় হইয়া আইসো খাইয়া আইসো এখানে কোটি কোটি বছর খাও আমি আল্লাহ তোমার মুফত খাওয়াই দিচ্ছি হানিয়াম মারিয়া খাও লক্ষ কোটি বছর বেমার করতে না বুড়া লাগতো না হানিয়াম মারিয়া বুড়া লাগতো না লজ্জত বাড়তে থাকবো জন্নতের আশা করলে দুনিয়ারে সদ্ব্যবহার করতে হইব সময়ের সদ্ব্যবহার করতে হইব
দুনিয়াতে খামাই বাড়াইতে কোন খামাই কিন্তু আল্লাহর মন্দির খামাই মাল তুইয়া যাওয়া অনেক মাল তুইয়া যায় আওলাদুল্লাহ দিয়া আওলাদুল্লাহ মাল যথেষ্ট নয় আওলাদই লোকে মানুষের লাগে সবচেয়ে বড় যথেষ্ট এখানে ওলাদুল সালেহুন ইয়াদুলাহু বাচ্চারে সম্পদের পাহাড় দিয়া গেছে এটার তৃপ্তি থেকে বড় তৃপ্তি হইল আমার বাচ্চারে মানুষের বাচ্চা বানাই আদবে আখলাকে ইবাদতে বন্দেগী পারফেক্ট বানাই দিয়া গেছে ও বাবা সকল আমরা বুঝি সত্ত্বেও কিন্তু আর কি প্র্যাকটিস করি না আল্লাহ তুমি আমরা হেদায়েত নসিব করো আমরা সঠিক পথ তুমি সাবিত করো আমরা পছন্দ করলাম আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুকর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমরা তওবা করি বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া ইলাইহি দুয়ার পরে কইবা না সাবর দুয়ার পরে কইবা সাবের দুয়ার পরেই বললাম সাবের দুয়ার দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وعلى آله وأصحابه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বড় আশা দিল লইয়া এই কবির রাত ঠান্ডার মাঝে আমরা ইয়া আল্লাহ তুমি তো মাফ করে দেওয়ারে পছন্দ করো আল্লাহ তুমি আমরা মাফ করে দেও আমরা মধ্যে কানা করে মাফ করে দেও তোমার হাবিব ও तमाम উম্মতের মরহুমরে তুমি মাফ করে দেও আল্লাহুম্মা আমিন এই মজলিস থেকে আমরা কোনো ভিখারি নেই তুমি খালিয়াতে হিদায়াত আমরা যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দেও जरूरियत के पूरा कर दो हमने कल्बी जिसमें बीमार हो रे तुम्हें शिफा अल्लाह तुम्हारे बंदे की लगी हमने मुस्मान बने वसवास फितना अहले फितना तो की हमने हिफाजत फरमाओ अल्लाह हमरा खास करी हमरा कब्र बसे माई बाबारे माफ करी दे अल्लाह आमीन माई बाবার রুহে আমরা দম সন্তান গুলো খুশ করে দিও আল্লাহ যারার মা বাপ জিন্দা আছেন হায়াত দাও খিদমত করি দোয়া লইবার তৌফিক দেও আল্লাহ আমাদের বাচ্চা ইন্তরে বেবুজ বাচ্চা ইন্তরে সহি সমান কাম করি দিও আল্লাহুম্মা আমিন আমাদের বাচ্চা ইন্দি দুনিয়া আখিরাত কামরে শর্মিন্দা করিও না আল্লাহুম্মা আমিন আমাদের বাচ্চা ইন্তরে হর কিসম কামিয়াবি দি আল্লাহ আমরা লাগি দোয়া করনে ওয়ালা হিসাবে আল্লাহ বহু বাচ্চা ইনতে পরীক্ষা দিছেন আল্লাহ তুমি কামিয়াবি নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন या अल्लाह मेरे हिदायत रूप से साबित कदम रखियो আমরা নির্বাচন করে বড় বড় শান্তি দিয়া সহি সুন্দর ভাবে নামাজি বানাইয়া আল্লাহ হারাম থেকে মিথ্যা থেকে हमसे बचाओ या अल्लाह मेरे हुस्न अखलाक तुम्हें नसीब फरमाओ अल्लाह हमारे अंधकार থেকে আলোর জগতে পৌঁছাও আল্লাহ আমাদের দার্দে মুশকিল হলে তুমি আসান করে দাও बेरोजगार अखलोरे हलाल रुजी दरवाजा खुली दो पर्ची अखलोरे फरज अदा बराबर तौफीक दो असुस्थ अखलोरे शिफा मांगो अल्लाह जाने तुम्हारे कोन बंदार दिलो कोन नागुना से कोन शैतान से तुम्हें देख रहे हो या अल्लाह अल्लाह इसके महफिल तक हमने कोन साइल भी कर दे तुम्हें तुम्हारे बंदा हले मेहनत करी गुस्सा करी महफिल कायम करছো আল্লাহ तमाम और साहित्य सोच भीतरे तुम्हें कबूल फरमाओ आजकल महफिल और खातिर यात्रा पर मोमिन मोमिनात खबर वसी अफजल तुम्हें अल्लाहुम्मा आमीन अल्लाह खुदीन वसीम अल्लाह जुतुदीन जमीन और हिदायत रूप से साबित कदम रखिए अल्लाह और बहुत समय है আমরা ফাতিমা বিন খায়র নসিব করি ও বাবা আমিন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين